আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কাকরাইলের বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার, এমনটি জানিয়েছে প্রধান উপদেষ্টা। এই প্রতিবেদনটি 26শে নভেম্বর 2025 রাত 3:18 প্রকাশিত হয়েছে। অর্থাৎ ভোর রাত যখন 3:18 তখনই এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তাদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করবে। মঙ্গলবার মধ্যরাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, করাইলে বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে গৃহহীন হয়ে পড়া পরিবারের দুর্ভোগ আমাদের সকলের জন্য দুঃখের বিষয়। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে। অধ্যাপক ইউনূস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করার কার্যকর ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বিকেল 5:22 দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় করাইল বস্তিতে আগুন লাগে, যার ফলে বহু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।